ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ভোর থেকে রাজধানী সহ সারা দেশে ভারী বৃষ্টি হচ্ছে। তলিয়ে গেছে সড়ক, সেই খবর জানাতে এই মুহূর্তে মিরপুরে আছেন রিপোর্টার রাশেদ বাপ্পি ও চট্টগ্রামে প্রবর্তক মোড়ে আছেন পার্থ প্রতিম বিশ্বাস। সরাসরি প্রথমে যাচ্ছি বাপ্পির কাছে। প্রভাব সারা দেশেই এরই মধ্যে কম বেশি পড়েছে। রাজধানীতে একদম ভোরের শুরু থেকেই বৃষ্টি শুরু হয়েছে এবং সেই বৃষ্টি কখনো ভারী বৃষ্টি, কখনো ঝোড়ো বাতাসের সঙ্গে বৃষ্টি হচ্ছে এবং ঠিক বৃষ্টি হলে রাজধানীতে কিন্তু এক ধরনের বাস্তবতা আমরা দেখি, জলাবদ্ধতা, জলমগ্ন হয়ে পড়ে রাজধানীর বেশ কিছু এলাকা। আজকেও কিন্তু ব্যতিক্রম নয়। ঠিক এই মুহূর্তে আমরা রয়েছি রাজধানীর শেওড়াপাড়া এলাকায়। মিরপুরের শেওড়াপাড়া মোটামুটি জলমগ্ন হওয়ার পথে। যদিও একটু বলে রাখি যে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে রাজধানীতে যে বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টি কিন্তু কখনো কখনো ঝোড়ো বাতাসের সঙ্গে যখন ভারী বৃষ্টি হচ্ছে, আবার কখনো বৃষ্টি থেমে যাচ্ছে। এটি একটি ইতিবাচক দিক। যেহেতু একটানা বৃষ্টি হচ্ছে না, সেই জন্য জলাবদ্ধতা কিছুটা হলেও ধীরে ধীরে আবার কমে যাচ্ছে। পাশাপাশি আরেকটি বিষয় জানিয়ে রাখি যে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে যে বৃষ্টি হবে সেটি কিন্তু সবার জানা ছিল, নগর কর্তৃপক্ষ বিষয়টি জানতেন এবং এই কারণে আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকেই সিটি কর্পোরেশনের কর্মী যারা আছেন তারা কিন্তু তাদের তৎপরতা চালিয়ে যাচ্ছেন যাতে এই যে জলাবদ্ধতা তৈরি হয়েছে সেই জলাবদ্ধতা যাতে কাটিয়ে ওঠা যায়, অর্থাৎ দীর্ঘ সময় যাতে জলমগ্ন রাজধানীবাসীকে থাকতে না হয়। এরপরেও আমরা দেখেছি যারা ঘরের বাইরে বেরিয়েছেন, অর্থাৎ মিরপুরের কাজীপাড়া, শেওড়াপাড়া, পাশাপাশি রাজধানীর কলাবাগান এলাকায়ও কিন্তু প্লাবিত হয়েছে। এই এলাকাগুলোতে যারা কাজের বাইরে প্রয়োজনে বাইরে বের হয়েছেন তাদের কিন্তু অনেকটা নাকাল হতে হয়েছে এবং যেহেতু বৃষ্টির পানি ড্রেনেজ ব্যবস্থাপনার সঙ্গে মিশে একাকার হয়ে গিয়েছে, সাধারণ মানুষকে এই ময়লা, অপরিচ্ছন্ন ও অপরিষ্কার পানি পার হয়েই তাদের কিন্তু ঘরে বাইরে বা বিভিন্ন কাজে যেতে হচ্ছে। এটি কিন্তু তারা ভোগান্তি প্রকাশ করেছেন। পাশাপাশি আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই বৃষ্টির কারণে মানুষজন কিন্তু ঠিক সময়ে আজকে অফিসে যেতে পারেনি। এর পেছনে আরও একটি বড় কারণ রয়েছে। আজ কিন্তু দীর্ঘ একটা সময় মেট্রো রেল চলাচল বন্ধ ছিল, অর্থাৎ মেট্রো রেল অনেকেই কিন্তু মেট্রো রেলের উপরে নির্ভর হয়ে পড়েছে। সকালে বৃষ্টি শুরু হওয়ার পরপরই একটা সময় ধরে মেট্রো রেল চলাচল বন্ধ ছিল। সেই সময়টাও কিন্তু অনেকেই মেট্রো রেলের সুবিধা পাননি এবং তারা বিকল্প যানবাহন ব্যবহার করতে গিয়ে ভোগান্তিতে পড়েছেন। শহরে বৃষ্টি হলে যানজট তৈরি হয়, একদিকে যানজটে নাকাল হওয়ার অবস্থা, পাশাপাশি হচ্ছে বিকল্প যে যানবাহন বাস, সিএনজি সেগুলো কিন্তু চড়া মূল্যে বিভিন্ন গন্তব্যে চড়া মূল্য ছাড়া যায় না, এরকম ভোগান্তির মধ্যেই পড়তে হয়েছে। আমরা একটু চট্টগ্রামের খবর শুনবো। সেখানে কিন্তু ঘূর্ণিঝড় রেমালের প্রভাব সব থেকে বেশি পড়েছে, জলমগ্ন হয়ে গেছে চট্টগ্রামের অধিকাংশ এলাকা। পার্থ, কি অবস্থা চট্টগ্রামের? পুরো বন্দর নগরী চট্টগ্রাম স্থবির হয়ে পড়েছে, পানির নিচে তলিয়ে গেছে এবং নগরীর গুরুত্বপূর্ণ প্রধান সড়ক থেকে শুরু করে অলিগলি থেকে শুরু করে নিচু এলাকাগুলো বেশিরভাগ জায়গায় কিন্তু জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। আমরা আছি এখন নগরীর মুরাদপুর এলাকায় এবং আপনারা দেখছেন মুরাদপুরের যে এটি প্রধান সড়ক, এই প্রধান সড়ক জুড়ে কিন্তু সব জায়গায় শুধু পানি আর পানি। যতদূর চোখ যাই আমরা দেখছি জলাবদ্ধতার পানিতে কিন্তু তলিয়ে আছে এবং চারিদিকে জলাবদ্ধতা হওয়ার কারণে আসলে পানির মধ্যে গাড়ি নষ্ট হয়ে আমরা দেখছি গাড়িগুলো দাঁড়িয়ে আছে, কিংবা যেহেতু হাঁটু থেকে কোমর সমান পানি, এখানে কোনোভাবেই কিন্তু বড় গাড়িগুলো চলতে পারছে না এবং সেই কারণে কিন্তু পুরো নগরী জুড়ে এক প্রকার স্থবির হয়ে পড়েছে, যানজটের সৃষ্টি হয়েছে এবং চট্টগ্রামবাসী অভিযোগ করে বলছেন আসলে বছরের পর বছর পার হচ্ছে কিন্তু নগরীর যে অভিশাপ জলাবদ্ধতা, এর থেকে কোনোভাবেই যেন নগরবাসীর পরিত্রাণ মিলছে না। সামান্য বৃষ্টি থেকে শুরু করে কিংবা ভারী বর্ষণ, অল্প বৃষ্টি থেকে শুরু করে বেশি বর্ষণ, সব সময় যখনই বৃষ্টি হবে তখনই যেন চট্টগ্রাম পানির নিচে তলিয়ে যাবে, সেটি যেন এখন অনেকটাই নিয়তি হয়ে দাঁড়িয়েছে। মূলত চট্টগ্রাম সিটি কর্পোরেশন কিংবা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের দুই সংস্থার মধ্যে সমন্বয় না থাকার কারণে কিন্তু আসলে এই জলাবদ্ধতা হওয়ার পরও কিন্তু এর সুফল বা জলাবদ্ধতা নিরসন প্রকল্পের যে কাজ চলছে তার সুফল পাচ্ছে না নগরবাসী। ইতিমধ্যে কিন্তু 3টি সংস্থার মাধ্যমে কিন্তু 14,000 কোটি টাকার জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ চলছে। এর মধ্যে 8,000 কোটি টাকার কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে, কিন্তু এর কোনো সুফল যেন নগরবাসী কোনো
কোনোভাবে পাচ্ছে না। আজকে গতকাল মধ্যরাত থেকে যখন ভারী বর্ষণ শুরু হয়, আজকে ভোর থেকে সকাল থেকে এখন পর্যন্ত টানা যখন ভারী বর্ষণ হচ্ছে এবং ভোরে যারা কাজের উদ্দেশ্যে বের হয়েছে সাধারণ মানুষজনকে আমরা দেখেছি চরম ভোগান্তিতে, চরম বেকায়দায় পড়েছে। বিশেষ করে কর্মজীবী মহিলারা যারা রয়েছেন, আসলে সবারকেই কিন্তু কাজে যেতে বলেছে এবং কাজে যেতে বের হওয়ার কারণে আমরা দেখেছি তাদেরকে চরম বেকায়দায় কিংবা ভোগান্তিতে পড়তে হয়েছে। সেই কারণে আমরা বলতে পারি এই যে চট্টগ্রামে আজকে কিন্তু পুরোপুরি স্থবির হয়ে পড়েছে ভারী বর্ষণের কারণে, জলাবদ্ধতার কারণে। আসলে এর থেকে কখন পরিত্রাণ মিলবে সেটি যেন কেউই জানে না, কোনো সংস্থার কাছে নেই এর কোনো সদুত্তর। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত নগরীর বুড়াপুর এলাকা থেকে এখানকার সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম মিরপুর এবং চট্টগ্রামে।